মেয়েকে স্কুলে দেওয়ার পর থেকে একটুও সময় পাচ্ছি না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেইলি ব্লগে। সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আমার রীতিমতো যুদ্ধ। খাবার রেডি করা, হাজব্যান্ডকে সকালে পাঠিয়ে দেওয়া অফিসে, তারপরে মেয়েকে আবার স্কুলে নিয়ে যায়। এগুলো হচ্ছে আমার এখন কাজ হয়ে গেছে। আমার মনে হচ্ছিল এখন আমি আগেই ভালো ছিলাম, এখন মনে হচ্ছে ব্যস্ততা আরও বেড়ে গেছে। এই তো মেয়েকে রেডি করে নিয়ে আমি এখন স্কুলে যাচ্ছি। এই ব্যাগটা দেখে আমার বড্ড হাসি পাচ্ছে। ও ব্যাগটা নিয়েই স্কুলে যাবে, ও হচ্ছে কোনোভাবে ব্যাগটা রাখবে না। বললাম তোমাকে একটা নতুন ব্যাগ কিনে দিব, তুমি হচ্ছে ব্যাগটা রাখো, আমি আপাতত 2-3 দিন এমনি স্কুলে যাও। তো না, ও ব্যাগ ছাড়া স্কুলে যাবে না। ব্যাগের মধ্যে সব কিছু ঢুকাই নিছে, ও খাতা কলম পেন্সিল মানে যা আছে সব কিছু ঢুকাই নিছে। তো আজকে হচ্ছে গার্জিয়ানদের মিটিং ছিল, তো সেখানে আমি হচ্ছে অ্যাটেন্ড করেছিলাম। গতকালকে আমাকে বলে দিয়েছিল যে হচ্ছে মিটিং হবে আজকে গার্জিয়ানদের, তো সেজন্য আমি একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। আমার মেয়ের হচ্ছে যদিও স্কুলে দেওয়ার বয়স হয় নাই, তারপরেও আমার বাসার পাশে একটা প্রাইমারি স্কুল আছে, তো সেখানে তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা একটু করতেছি। বাসায় যেহেতু একা একা থাকে, বোরিং হয়, মাঝে মাঝে খুব কান্নাকাটিও করে, তো সেই জন্য ভাবলাম পাশে একটা স্কুল আছে যেহেতু একটু যাওয়া আসি করলে ওরও ভালো লাগবে। তো সেজন্য কষ্ট হলেও, নিজের কষ্ট হলেও একটু যাওয়া আসি করি আর কি। আমার বাচ্চা বাইরে বের হলেই অনেক খুশি হয়, সেই স্কুলেই আসে শুধু এই খেলার জন্যই। আর এখানে একটা হচ্ছে নাস্তা দিছিল আমাকে গার্জিয়ানের মিটিংয়ে, তো হচ্ছে আমি এটা রেখে দিয়েছি, খাই নাই। তো মেয়ে খাইতে চাচ্ছিল, ওকে আমি একটা দিয়েছিলাম, তো সেটাই ও খাইছে। বাসায় এসে বাদবাকিটুকু খাইছে। আর পরের দিন সকালে এই তো আপনাদের ভাইয়া পাতাকপি নিয়ে এসেছিলো, সেই পাতাকপিটুকুই আমি ভাজি করে নিব। একটু সময় নেয় যেহেতু আজকে শুক্রবার, শুক্রবারের দিন মানুষের অনেক স্পেশাল হয়। তো আজকে আমার কোনো রান্না বান্না কিচ্ছু নাই, আপনাদের ভাইয়া বাসায় থাকবে না, তো সেজন্য ভাবতেছি সকালেই হচ্ছে আমি একটু পাতাকপিটা ভেজে নিই, মা মেয়ের দুপুর পর্যন্ত হয়ে যাবে। ছেলে মানুষ বাসায় না থাকলে আসলে কোনো কাজেরও প্রেশার থাকে না, এটা আমার মানে আমার হয় আর কি। এটা গতকালকে রাতে আপনাদের ভাইয়া বাসায় ঢুকতে ঢুকতে প্রায় 10:30 বেজে গেছে, ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা বাজছে। তো সকালে উঠতে আমার এই জন্য একটু লেট হয়ে গেছে, না হলে আমি তো অনেক আগেই রান্না শেষ করে নিতাম। তো মেয়ে আবার রাত 12:30টার দিকে উঠে কিছু একটা খাবে, তো রুমে কিছু ছিল না, শুকনা খাবারও খাইতে চাচ্ছিল না, তো ওকে একটু প্যানকেক বানাই দিয়েছিলাম, সেটাই ও খেয়েছিল। আমার হচ্ছে ঠিক করে ঘুম না পারলে খুবই খারাপ লাগে, মাথা ব্যথা করে, সারাদিন গা ঝিমাই আর কি। মনে হয় যে একটু ঘুম পাড়তে পারলে ভালো লাগতো। তো এই হচ্ছে অবস্থা আমার। খুব তাড়াতাড়ি করে আমি ভাজিটা করে নিয়েছি, তো ভাজিটা করে নিয়ে এই তো আপনাদের ভাইয়াকে আমি খাইতে দিচ্ছিলাম, সে খেয়ে হচ্ছে গ্রামের বাসায় যাবে। পাতাকপিটা ভাজি আমি হচ্ছে আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে ফোড়ন দিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আপনাদের ভাইয়া বের হয়ে যাবে এখন। তো আমি বেলকুনিতে দাঁড়িয়ে থেকে বের হওয়া দেখতেছিলাম, এটা দেখতে আমার মাঝে মাঝে ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো একটা ব্লগে।